সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ভিসার আপডেট দিচ্ছি। এটা যদিও তাকামুল সার্টিফিকেট ছাড়া হয়েছে, তাকামুল নিয়ে আজকে একটা আপনারা কন্টেন্ট পাবেন। এই কন্টেন্টের পরে আশা করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, ওইটাও একটু স্পেশালি দেখেন, বিশেষ করে ওইখানে সবগুলো তথ্য থাকবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এলএনটি কোম্পানির ভিসা সরাসরি কোম্পানির নাম ইস্যু হয়। এই যে পয়েন্ট, এটা আমি দেখেন বলতে বলতে আই গেস আমার গলা ব্যথা করে ফেলছি। এলএনটি কোম্পানি, নেজমা পার্টনার্স, আল রশিদ, এগুলো বড় বড় কোম্পানি, যারা এই কোম্পানিগুলোতে যান আপনারা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো থাকবেন নিঃসন্দেহে, এটা সন্দেহাতীতভাবে। আমাদের কামরান ভাই আছে, এলএনটিতে আছে। কামরান ভাই ভিডিও দেখলে একটা কমেন্টস করেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি, ধরেন মাসে 2 জন লোক ফ্লাইট যাক আমাদের অফিসের মধ্যে, আমাদের খুবই ক্ষুদ্র প্রতিষ্ঠান ভাই, বাট এরা গিয়ে ভালো থাক, যেন কোম্পানিটা পায়, যেই কাজটা বলা হয়েছে ওই কাজটা পায়। বেতন আপনাকে বলে দিলাম ভাই 800 রিয়াল, এনাদের বেতন 1000 রিয়াল প্রবাবলি, ওই 1000 রিয়ালই পাবে, 999 রিয়াল পাবে না। আপনাকে আমি বলে দিলাম সাপ্লাই সরি মানে ডিরেক্ট কোম্পানি 1500 রিয়াল বেতন, আপনি সৌদি আরব গিয়ে দেখেন ভাই কোম্পানি এক্সিস্টই করে না, ব্যক্তি মালিকানা, ছোটো মহাসাজার ভিসা, ইকামা নিয়ে বিশাল এক ঝামেলা, 3 মাস রুমে বসে আছেন, এরপরে কাজ পাইছেন তাও কাফালা হবে কিনা আপনি আসলে নিশ্চিত না। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেন। আমরা টিগোল বেসিক্যালি কেন হচ্ছে যেটা নিয়ে ভিডিও ক্রিয়েট করতে বা কাজ করতেছি, আমি চাই ব্যক্তিগতভাবে বা আপনাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের মধ্যে যেন এই জিনিসটা অ্যাটলিস্ট ডেভেলপ করে যে বিদেশ শুধুমাত্র পাসপোর্ট থাকলেই যাওয়া যায় না, আর বিদেশ গেলেই আসলে ভাগ্যের চাকার যে পরিবর্তন সেটা সম্ভব না। পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি একটা ভালো কোম্পানিতে যাচ্ছেন, একটা ভালো কাজে যাচ্ছেন। পৃথিবীর কোনো কাজই ছোট না, কোনো কাজই খারাপ না। আপনি ধরেন অ্যাজ এ লেবার কাজ করছেন, এটাকে ছোটো করার সুযোগ নাই। আমার মনে হয় যে অফিসারের থেকে লেবাররা অনেক বেশি পরিশ্রম করে শারীরিকভাবে, আবার অফিসাররা হয়তো মানসিকভাবে প্রেশার নেয়। ধরেন এমন অফিসার এমন একটা প্রেশার নিচ্ছে মেন্টালি, যেটা একজন লেবারকে দিলে ও পাগলের মতো ঘুরে বেড়াবে যে আল্লাহ কী হবে আমার। একজন অফিসার কিন্তু সেটাকে খুব ঠান্ডা মাথায় বসে 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 সলভ করে বের করতেছে। বা একজন লোড যদি বলে যে এক গাড়ি মাল আনলোড করে দেন, অফিসার দেখলে দৌড় মারবে জুতা খুইলা যে ভাই এটা আমাকে দেওয়া পসিবল না। বাট একজন কনস্ট্রাকশন লেবার বা একজন লোড আনলোড ওয়ার্কার, সেটা কিন্তু তার ঘাম ঝরে যাবে মাথা থেকে পায়ে, বাট সে আলটিমেটলি সলভ করতে পারবে। এই কথাগুলো এই জন্য আমি শেয়ার করতেছি, আপনারা যারা দেশের বাইরে মাইগ্রেট হন, বাংলাদেশে অনুমোদিত অনেকগুলো রিক্রুটিং এজেন্সি আছে, যে এজেন্সিকে ভালো লাগে আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে প্রসেসিং করেন। যাকে আপনি টাকা দিলে ধরতে পারবেন তার থেকেই প্রসেস করেন। বাট কোম্পানি কোনটা, কাজটা কি, কোন প্রসিডিওরে যাচ্ছেন, আপনার ইন্টারভিউ হচ্ছে কিনা, কত টাকা বেতন, সবগুলা জিনিস বা পয়েন্ট জেনে বুঝে দেন যান। আলটিমেটলি দেশের বাইরে আপনি যেই উন্নতির জন্য যাচ্ছেন সেই উন্নতিটা যেন হয়। গাইস, আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। যেটা করতে হবে জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকবার রিকোয়েস্ট করি, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো 23শে ডিসেম্বর 2025, অর্থাৎ এই বছরের 23শে ডিসেম্বরে। এটা আমাদের গাজীপুরের কাউসার সাহেবের ভিসা। কাউসার ভাই দুদিন আগে একটা কমেন্ট করছে, ভাই আমি তো হতাশ। ইভেন সে অ্যাকচুয়ালি হতাশ ছিল। সোলাইমান ভাই কাউসার ভাইয়ের সাথে ছিল, সে চলে গেছে আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তো কাউসার ভাইয়ের ভিসা হচ্ছিল না রিগার্ডিং তাকামুল ইস্যু। তো আলহামদুলিল্লাহ যেহেতু অ্যাম্বাসি একটা সুযোগ দিছে, সেই ভিসাটা আমরা পেয়েছি। আপনাদেরকে ভিসাটা চেক করে দেখানোর চেষ্টা করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো হচ্ছে এলএনটি কোম্পানির ভিসা যে সরাসরি কোম্পানির নাম ইস্যু হয়, এইটার একটা প্রত্যক্ষদর্শী সাক্ষী আপনারা হইতে পারবেন। যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে, আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো একটু দেখেন ভাই, আপনার উপকার আসবে, ট্রাস্ট মি। আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা বিদেশ যান এমন লোকের সংখ্যা আমাদের দেশে খুব কম, মানে বিশেষ করে প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ দেশের বাইরে যায়। তো যারা মোটামুটি অনেকে বাসায় আছেন, পড়াশোনা করেন, আপনার বাবা ভাই বা কেউ দেশের বাইরে যাবে, হয়তো আপনি ফিমেল বা মেয়ে, আপনি বিদেশ যাবেন না, আমরা মেয়েদের পাঠাই না। বাট আপনি অনেকগুলো তথ্য জানলে আপনার বাবা ভাই কোথায় জমা দিচ্ছে, কী করতেছে, একটু খোঁজখবর দিতে পারেন। আপনাকে তারা আশা নিয়ে পড়াশোনা করেছে যে মেয়ে বা ছেলে বড় হয়ে জীবনে কিছু করবে। আপনাদের যদি ফ্যামিলিকে একটা হেল্প করতে পারেন আমার কন্টেন্ট দেখে, আমার মনে হয় যে আমার কন্টেন্ট বানানো সারা জীবনের জন্য ভাই মানে ধন্য। আমি একটু চেক করে দেখাচ্ছি ভিসার কপিটা অনলাইনে, আপনারা একটু দেখবেন। এবং এইটা কীভাবে চেক করবেন সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হেয়ার উইগো আমাদের কাউসার সাহেবের ভিসা, এই যে ভিসা নাম্বার, এবং ইস্যু হচ্ছে গত 10 তারিখে ভিসা হয়েছে, মানে বৃহস্পতিবারে। এবার আমরা আপনাদেরকে স্পন্সর নেমটা দেখাচ্ছি, যে সরাসরি কোম্পানির নামে ইস্যু হয় এলএনটি কোম্পানির ভিসা। বলে আমাদের এখানে গুগল ট্রান্সলেট অলরেডি উল্লেখ করা আছে, এখানে অ্যারবিক দিব ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, আর ওই পাশে ইংলিশ। দেখেন, সৌদি এলএনটি হাইড্রোকন কোম্পানি, ডিরেক্টলি কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে, এখানে সাপ্লাই হওয়ার কোনো অপশন নাই। গাইস স্কিপ নোট, সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে। কাউসার ভাই হচ্ছে ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউতে পাস করছে, একবার মেডিকেল করছিল, ম্যাথ চলে গেছিলো, আলহামদুলিল্লাহ বলবো না এটার জন্য, আস্তাগফিরুল্লাহ, বাট ফাইনালি সেকেন্ড টাইম মেডিকেল করাইছি। অ্যান্ড কাউসার ভাই কংগ্রাচুলেশন, গাজীপুর থেকে আসবেন, গাজীপুরের মিষ্টি নিয়ে এসেন আমাদের জন্য। আচ্ছা মিষ্টি না হলে সমস্যা নেই, আপনাকে আমরা মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। আপনি চলে আসেন আগামীকাল বা পরশু, আপনার ভিসার কপি নিয়ে যাবেন। আমি আপনাদেরকে এই কন্টেন্টে বেসিক্যালি যেটা বোঝানোর চেষ্টা করছি বা চাইছি সেটা হচ্ছে
সৌদি আরবের এলএনটি কোম্পানির ভিসা এখন অব্দি বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানির নামে স্পন্সর হয় বা ইস্যু হয়। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন রাখেন না। আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের অফিসে আসতে চান, ইউ গাইস ক্যান কাম। ফায়াজ ইন্টারন্যাশনাল, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। এটা হচ্ছে ঢাকা, একদম ঢাকার প্রাণকেন্দ্র গুলশান বনানী সবাই চিনেন। বনানীর চেয়ারম্যানবাড়ি আসবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যানবাড়ি মোটামুটি সবাই চিনে। মেইন রোডে, অলি গলি রিক্সার কোনো দরকার নাই, মেইন রোডে আসবেন। রাস্তার পশ্চিম পাশে দেখবেন চেয়ারম্যানবাড়ি যে ফুটওভার ব্রিজ, এটার একদম ফুটওভার ব্রিজের নিচে আসবেন, রাস্তার পশ্চিম পাশে জনতা ব্যাংক আছে, বনানী শাখা, মেইন রোডে চেয়ারম্যানবাড়ি যেটা। জনতা ব্যাংকের এক বিল্ডিং বা দুই বিল্ডিং উত্তর সাইডে হচ্ছে আপনার কিসমত হোটেল। কিসমত হোটেলে এসে আমার নাম বললেন বা আমার ছবি দেখায়েন, আপনাকে ওনারা হেল্প করবে ইনশাল্লাহ। প্রয়োজনে আপনার ওনাদের হোটেল থেকে খাবার দাবার খায়, ওনাদের উপকার হইলো। কিসমত হোটেলের 5 তলা হচ্ছে আমার অফিস, আসার জন্য ইনভাইট রইলো। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।